তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা আবারও খেলবো একটি লোন অফ ম্যাচ, কিন্তু আমরা আজকে একটু আলাদাভাবে খেলবো, কারণ আজকে আমরা করবো লোন অফ চ্যালেঞ্জ। তো আপনারা দেখুন এই ম্যাচে কি হয় এবং এনজয় করেন। তো লেটস স্টার্ট এন্ড বিগিন দ্য শো। তো গাইস আমরা লোন অফ ম্যাচে চলে এসেছি। আমার হাতে আছে M87 এবং ডেজার্ট ইগল। তো গাইস এখানে আমরা হাতে গ্লোয়ালটা নিয়ে নিলাম এবং ডেজার্ট ইগলটা একটু মুভমেন্ট করলাম। মুভমেন্ট করে দেখি অনেকে আমরা এবার ওয়ান টাইমে প্রথম রাউন্ডে মারতে পারি নাকি মারা খেয়ে যায়। এখন ও মারা খাবে না, আমি মারা খাবো, যে কোনো একজন মারা খাবেই। এখন আমিও টেস্ট মারবো না, ও আমার টেস্ট মারবো, কিন্তু যে কোনো একজন টেস্ট মারা খাইবো, এটা আমি ভালো জানি। তো গাইস ও সামনে আছে, কিন্তু আমিও টেস্টটা মেরে দিলাম। কি ঠান্ডা দিলাম দেখছেন, কি হেডশটটা দিলাম গাইস। আমি সবসময় হেডশটই খেলি। তো মাই গড, বাইরে বাই বলা কি হেডশটটা দিল। বলা কিন্তু প্রাইম লেভেল 5 এর প্লেয়ার, প্রাইম লেভেলও দরকার বলে 8 এর প্লেয়ার। তো হাতের খেলাই হলো মেন, এটাই হলো মেন গাইস। আপনারা দরকার বলে প্রাইম লেভেল 8 থেকে, কিন্তু আপনাদের হাতের খেলাই হলো মেন। তো গাইস এখনো MP40 আর স্ক্যান দিবে। হ্যাঁ, ও MP40 আর স্ক্যানে নিয়ে নিয়েছে। আমি MP40 আর স্ক্যান দিয়ে তো হেডশটে খেলা যায় না, তো হালকা হালকা হেডশট লাগবে, সমস্যা নাই, সেটা নিয়ে একবার এক গোলেতে তো মরে না। তো গাইস ওখানে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ওর সামনে আমার অর্ধেক ড্যামেজ খেয়ে দিয়ে অর্ধেক হেল খেয়ে দিয়েছে, এবং আমিও অর্ধেক হেল খেয়ে দিয়েছিলাম, এবং ও আমাকে মেরে দিয়েছে। ও আমার ববলীলা সাঙ্গ করে দিয়েছে। এবং গাইস আমরা এরই সাথে চলে আসলাম 3 নম্বর রাউন্ডে। এবার দেখি আমরা কি জিততে পারি কিনা। তো গাইস আমরা এখানে স্ক্যানে একটু মুভমেন্ট করি, কারণ আমাদের একটু মুভমেন্টটা দেখাতেই হবে। না মুভমেন্ট স্যার, মুভমেন্টের বিকল্প কিছুই না। আপনি যত ড্যামেজ থাকে মুভমেন্ট করবেন, মুভমেন্ট দিলাম আর পারবো না। তো গাইস আমি এখানে এটা একটু মেরে নিলাম। তো গাইস আমি ওকে 25 ড্যামেজ দিয়ে দিই। 50 ড্যামেজ আর 150 ড্যামেজ বাকি ছিল। তো গাইস আমি ওকে বিপরীতে ভাবছিলাম রাশ করে দিব নাকি, দেখতে দেখতে আমি রাশ করে এখানে একটা গ্লোয়াল ফেলা যেত, মনে করে আমি এদিক দিয়ে যাবো, কিন্তু না গাইস আমি এদিক দিয়ে যাবো বিসমিল্লাহ করে। ওমা ওদের টের হয়ে গেছে, কোনো মারলো। তো গাইস আমি ওকে কি মারতে পারবো, মেরে দিলাম, আলহামদুলিল্লাহ। তো গাইস এটাতে কিছু বলারই নেই, কারণ খেলার ভিতরে হার জিত আছে। তো গাইস আমি কিন্তু এই রাউন্ডে কখনোই হারবো না, এই ম্যাচ আপনারা যতই চিন্তা করেন না। তো গাইস আমি চলে এসেছি ডাবল এডব্লিউএম নিয়ে, কারণ আমি ডাবল এডব্লিউএম দেখি আপনারা জানেন আমি কত ভালো চালাই। তো গাইস আমি ওকে ড্যামেজ কি লাগিয়ে দিতে পারবো। এই লেগে গেছে, আমার গায়ে লেগে গেছে, ওর গায়ে লাগেনি। তো গাইস ওখানে ও আছে, কিন্তু আমি কোনো মেডিকেট করতে পারিনি, কারণ ওরা রাজ দিয়ে দিয়েছে। আমি এখানে একটু পালিয়ে যাই, পালিয়ে গিয়ে দেখি এখানে মেডিকেট করতে পারি নাকি। ডালে ও আমার হেল্প খেয়ে দিয়েছে, প্রায় তাড়াতাড়ি মেডিকেট। ও একবার ওদিক দিয়ে একবার এদিক দিয়ে যায়। তো গাইস একটা লাগলো না, দ্বিতীয়টা লাগলো না, তৃতীয়টা লাগলো না, চতুর্থটা লাগলো। তো গাইস ও পঞ্চমটা লাগলো না। সোনিয়ার কোনো কিছু নাই। তো গাইস আমরা মনে হয় হেরেই যাব। তো গাইস এবার আমাদের কামব্যাক করতে হবে। আমরা যদি কামব্যাক না করতে পারি আমরা এই ম্যাচ হেরে যাব। দেখি আমরা কি কামব্যাক করতে পারি কিনা। তো গাইস আপনারা সবাই কমেন্টে বলে যান আমরা কি এই ম্যাচ জিতবো কিনা জিতবো না। ম্যাচ শেষ পর্যন্ত দেখে পুরো ভিডিও দেখে কিন্তু কমেন্ট করা যাবে না, আগে কমেন্ট করেন যে আমরা কি এই ম্যাচ জিতবো কিনা। আমি আছে, তো আমি কি ওকে একটা লাগাতে পারি নাকি। আমি ওকে একটা লাগিয়ে দিলাম। এই রাউন্ডকে আমি জিততে পারবো কিনা এটা আমাদের দেখার বিষয়। দ্বিতীয়টা লাগলো না, চতুর্থটা লাগলো না, বলাইতে চাই। হেই ওরে যত বলো চাঁদো, তুমি আমার সামনে টিকতে পারবে না, তোমার আমি মারবই, এটা আমার মেন টার্গেট। উই যে ও লাগলো না, এখন এদিক দিয়ে আসবে, এটা আমি জানি। উই যে ও লাগলো না ভাই, ওই যে আমি ট্রেনিং করে সহজে লাগান যায় না। এই যে লাগলো না। তো গাইস লাগলো না, ও কোথাও মনে হয়। হ্যাঁ ওই যে শেষ, ফিনিশ। তো গাইস আমরা এর সাথে আমরা দ্বিতীয় 2টা রাউন্ড জিতে ফেললাম, আরো 4 রাউন্ড জিতে ফেলছি। আমরা কি পরের রাউন্ড জিততে পারবো কিনা। তো গাইস আপনাদের সবাইকে একটা কথা বলি, আপনারা কিছু মনে করেন না। তো গাইস আপনারা সকলেই আছেন যে আপনারা ওই যে SRHK যে স্পোর্টস যে টুর্নামেন্টে গিয়েছিল, তারা সৌদি আরবে যেটা রোনাল্ডো প্রাইজ দিবে বলেছিল, সেটাকে তারা হেরে গেছে। আপনারা কি মন খারাপ করেন না, কারণ বাংলাদেশে এটা প্রথম RHK টিম গিয়েছে, এবং প্রথমে সে গিয়েছে। তারা এত ভালোভাবে সবকিছু বুঝে না, তো তাই তারা ভালোভাবে প্রথমে খেলতে পারে না, কিন্তু এখন তো তারা মোটামুটি বুঝে। তাই তারা আল্লাহর রহমতে দেখেন যে তারা পরের বছরে কি তারা জিততে পারে নাকি। আমার সবাই তাদেরকে উৎসাহ দেন যাতে তারা খেলা আরো ভালো করে, এবং সামনের বছরে যদি স্পোর্টস হয় তাহলে আমাদের
বাংলাদেশের যেন জিতে। তো গাইস এখানে দেখতে দেখতে কিন্তু আমি 4 রাউন্ড জিতে ফেলেছি, 4/4। আপনারা কিন্তু দেখেছেন আমি খালি 2 রাউন্ডে 2টা ওয়ান ট্যাপ দিয়েছি। তো গাইস এখানে এবার নিজের ইচ্ছা মতো আমি নিয়ে নিলাম SBD M10 এবং ডেজার্ট ইগল। তো এখান দিয়ে আমি একটু মুভমেন্ট দেখাচ্ছিলাম। আমার আসলে ধারণা নেই এবার কি আমরা জিতবো কিনা। আমার হাত কাঁপতেছিল কারণ আমরা জিততেও পারি নাও জিততে পারি, কিন্তু আমার 4 আসে পড়েছি। তো গাইস ওখানে লাগলো না, আমি চাচ্ছিলাম এখান দিয়ে একটা মাথা দিয়ে একটা টার্গেট করে মেরা দেয়, কিন্তু ওইটা ছিল না। ওই যে ও লাগলো না, ওর গ্লোয়াল ফেলা দিল। তো আমি এখানে দিক দিয়ে যাই একটু চেষ্টা করতেছিলাম, এখানে বুঝে গেলাম যে এখান দিয়ে লাগানো যাবে না, তাই আমি নিচের দিকে চলে গেলাম। নিচের দিকে চলে গিয়ে আমি হালকা করে একটা টার্গেট, আমি একটা গ্রেনেড ফেলে দিলাম স্মোক গানের। তারপর আমি হালকা একটা টার্গেট করে রাস্তা করে একটা ওয়ান ট্যাপ লাগিয়ে দিলাম। তো গাইস এর সাথে সাথে আমাদের এই চ্যালেঞ্জ কমপ্লিট। আপনাদের যদি ভিডিও ভালো লাগে একটা লাইক কমেন্ট